জুলাই আন্দোলনে 4 ও 5ই আগস্ট আশুলিয়া থানার সামনে ও তার আশপাশ এলাকা ছিল রীতিমতো রণক্ষেত্র। 4 আগস্ট থানার সামনে দাউ দাউ করে জ্বলছিল 6 আন্দোলনকারী মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের মধ্যে একজন তখনও জীবিত ছিল। পুলিশের এমন বর্বরতা হার মানিয়েছে মধ্যযুগীয় বর্বরতাকে। মানুষ মারছে, কিন্তু আমার মনে হয় এখানে জীবিত যেটা লাস্ট এরকম দাঁড়ায় ছিল ওটা মনে হয় জীবিত ছিল, যে এইভাবে কিভাবে খারাপ হয়ে যায়। এখানে যখন ওরা আত্মসমর্পণ করলো তখন ছাত্ররা 5-6টা ছাত্র এদিকে রওনা হলো। ধাম ধামকে গুলি করে সঙ্গে সঙ্গে ছাত্রগুলাকে গুলিকে মারি ফেলালো, আর 2-3টা পুলিশ আসিয়া লাশগুলোকে নিয়ে গাড়িতে তুললো। গাড়ি তুলিয়ে পেট্রোল ঢালার পর তারা আগুন জ্বলে দিয়ে দিল তারা। অন্যদিকে 5ই আগস্ট থানার প্রবেশ সড়কটির সামনে 2 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে ফুটওভার ব্রিজের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। তাদের মধ্যে একজন পুলিশ সদস্য সিভিল পোশাকে ফিরছিলেন পাশের গ্রামে তার বাড়িতে। সে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ভারতীয় সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় ফুটওভার ব্রিজে। মসজিদটির সামনে যখন 6 মরদেহ সহ অন্যান্য নিহত আন্দোলনকারীদের গায়েবানা জানাজা হচ্ছিল, ঠিক তখনও ফুটওভার ব্রিজে পুলিশের মরদেহ ঝুলছিল। পুলিশ সদস্য 2জন মারা গেছিল, আরেকজন হলো রোড দিয়ে উনি যাইতেছিল, রোডের থেকে দৌড়ে ওই ছাত্র জনতা ওনারা ধাওয়া করছিল, এই মসজিদ আমাদের আশ্রয় নিয়েছিল, ওনাকে আমরা বাঁচানোর জন্য চেষ্টা করছি, কিন্তু উৎসব জনতার সামনে আমরা প্রতিহত করতে পারি নাই। তারা এরকম ওই পুলিশকে পুরাই দিতে চাইছে। পরে বললো একজনে যে তাহলে না পুরাই কি করা যায়। পরে বললো যে তাহলে ওদেরকে ওই ফুটওভার ব্রিজ, এই যে আমাদের মসজিদের কেন্দ্রীয় মসজিদের সামনে যে ফুটওভার ব্রিজ আছে এখানে ঝোলাই দিই। আমি যতটুকু জানি পুলিশ সদস্যরা এখানে চতুর্পাশেই ছিল পুলিশ সদস্যরা। তারা সিভিলে একজন আসছিল, তাকে আমরা আশ্রয় চাইছিল, কিন্তু আমরা চিনি না তাকে। এ ধরনের হত্যাযজ্ঞ আর দেখতে চান না জনগণ। সবার চাওয়া একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ।